তো সবাইকে আজকের এই ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের 2025-এর মাধ্যমিক যে পরীক্ষা সেটা অনগোয়িং চলছে এবং ইতিমধ্যে দুটো পরীক্ষা হয়েও গেছে, আগামীকাল অঙ্ক পরীক্ষা। কিন্তু আমরা যারা মাধ্যমিক প্রিপারেশান নেব 2026কে সামনে রেখে, তাদেরকে কিন্তু এখন থেকেই প্রিপারেশান শুরু করতে হবে। আইদার ওটা আমরা বলবে তুমি যে ফার্স্ট সামেটিভ আছে, তারপরে সেকেন্ড সামেটিভ আছে, সেইগুলো তো প্রিপারেশান করবোই সেগুলো, কিন্তু আমাদের মেন পাখির চোখ হওয়া দরকার মাধ্যমিকের যে মেন পরীক্ষা 2026-এ সেটা। তো সেই পরীক্ষার কথা যদি আমি তোমাদেরকে বলি, তাহলে এখন থেকে কিন্তু আমরা ম্যাসিভলি প্রিপারেশান শুরু করব এবং সিলেবাসকে খুব শর্ট করে নেওয়াটা কিন্তু প্রথমেই ভীষণ জরুরি। প্রথমেই তুমি আগে ঠিক করে নিতে হবে একটা ব্লু প্রিন্ট যে কীভাবে আমরা পড়ব, এবং তার জন্য আমাদেরকে কিন্তু এখন ইনিশিয়ালি এখান থেকেই শুরু করতে হবে। তো আমি আজকে এই ভিডিওতে একদম তোমাদেরকে প্রথমেই বাংলা সাবজেক্ট যেটা আছে সেই বাংলাটা নিয়ে, তারপরে পরে আদার সাবজেক্টগুলো নিয়েও কথা বলবো। তো বাংলা নিয়েই কথা বলবো, কোন অংশগুলো তুমি এর মধ্যে কম গুরুত্ব দিয়ে পড়বে, বেশি গুরুত্ব এখন থেকেই তুমি দিয়ে পড়বে কোনগুলো, সেইগুলো কিন্তু এখন থেকে জেনে নেওয়া দরকার। তো ফার্স্ট অফ অল, এবারের যদি মাধ্যমিকের প্রশ্ন তুমি লক্ষ্য করো, তাহলে দেখবে যে বড় প্রশ্ন গল্পের ক্ষেত্রে আমাদের দুটো গল্প প্রেফার করেছে। একটা হচ্ছে তোমাদের অদল বদল, যেখান থেকে একটা 5 নম্বরের কোশ্চেন এসছে, আর নদীর বিদ্রোহ, যেখান থেকে 5 নম্বরের কোশ্চেন এসছে। কিন্তু বিষয় হলো, শর্ট কোশ্চেনের ক্ষেত্রে জ্ঞানচক্ষু থেকে একটা কোশ্চেন এসছে এবং আমাদের অদল বদল যে আছে ওখান থেকে একটা প্রশ্ন এসছে। অর্থাৎ 3 নম্বরের দুটো শর্ট কোশ্চেন থাকে, তার মধ্যে একটা আমাদের লিখতে হয়, ঠিক আছে? এবং তোমাদের 5 নম্বরের দুটো কোশ্চেন থাকে, তার মধ্যে একটা লিখতে হয়। একটা গল্প আমাদের ভালো করে পড়তে হবে এবং 3 নম্বরের জন্য। কিন্তু বিষয়টা চিন্তা করার যেটা, এবছরে মাধ্যমিকে বাংলার কোশ্চেন খুব ভালো প্রশ্ন করেছে। আমি শর্ট কোশ্চেন পার্ট বাদ দিয়ে বলছি, না পড়লে ওখান থেকে কোনোদিনই ভালো লাগবে না। কিন্তু আগামী বছর বাংলা কোশ্চেনের ট্রেন্ড যেমন হচ্ছে, প্রতি বছর এক এক জায়গায় একটা আনকমন একটা কিক দেওয়ার ব্যাপার, সেটা কিন্তু তৈরি হতে পারে। তাই বাংলা কোশ্চেন নিয়ে বাড়তি সাবধানতা সেটা কিন্তু অবলম্বন করতে হবে ফ্রম দ্য ইনিশিয়াল স্টেজ অফ প্রিপারেশন। তো আমি সেই কথাই আলোচনা করব। ফার্স্ট অফ অল দেখো, আমি একদম পুরো একটু কালারটা চেঞ্জ করে নিই, তোমাদের জন্য ইয়েলো নিলাম। দেখো, আমাদের অদল বদল এসছে। সো নো ডাউট অদল বদল থেকে আর 3 নম্বরের কোনো প্রশ্ন আসবে না। তোমরা শুধু মান 1-এর প্রশ্নের জন্য অদল বদল ভালো করে পড়বে, জাস্ট মান 1-এর প্রশ্ন। আমাদের যদি তোমরা দেখো, আমাদের যে 17 নম্বরের শর্ট কোশ্চেন প্রথমে এমসিকিউ থাকে, সেখানে কিন্তু 8 নাম্বারই গ্রামার থেকে থাকে, ঠিক আছে? এবং গল্প থেকে হরে গড়ে আমাদের টোটাল থাকে হচ্ছে 4 আর 3 7 নম্বরের শর্ট কোশ্চেন, 3 নাম্বার এমসিকিউ, তাই না? গল্প আছে কটা? 5টা। তো সেইখানে দাঁড়িয়ে অদল বদল থেকে 1 নম্বরের কোশ্চেন আসবে, কোনো রকম বড় প্রশ্ন আসার বা 3 বা 5-এর প্রশ্ন আসবে না, একদম ফ্রম দ্য বিগিনিং তুমি এটা বাদ দিয়ে দাও। দ্বিতীয় হচ্ছে, নদীর বিদ্রোহ থেকে বড় প্রশ্ন আসবে না। ওকে, তো নদীর বিদ্রোহটাও তুমি বাদ দিয়ে দাও, বড় কোশ্চেন আসবে না। তাহলে কোথা থেকে আসবে বড় প্রশ্ন আসার সম্ভাবনা? পথের দাবি এবং বহুরূপী, এই দুটো গল্প থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। এবং 5 নম্বরের, আমি বড় প্রশ্ন বলতে 5 নম্বরের ফুল 5 মার্কসের কোশ্চেনের কথা বলছি। আর জ্ঞানচক্ষু থেকে এবারে ছোট কোশ্চেন এসছে, বড় প্রশ্ন আসেনি, কিন্তু জ্ঞানচক্ষু আগের বারে দিয়েছিল। সেখানে দাঁড়িয়ে জ্ঞানচক্ষু থেকে সম্ভাবনা থেকে যাচ্ছে, খুব মাইনর সম্ভাবনা থেকে যাচ্ছে যে 5 নম্বরের কোশ্চেন আসতে পারে, তাই এটা দেখব। যদি নাও আসে তাহলে শর্ট কোশ্চেন তো অবশ্যই থাকবে, সেগুলো থেকে আমরা অ্যান্সার করতে পারবো। আর 3 নম্বরের জন্য নদীর বিদ্রোহ, এগুলো একটু দেখব। থার্ড, তাহলে তুমি প্রথম অদল বদল আর নদীর বিদ্রোহ, জ্ঞানচক্ষু, এই তিনটে মোটামুটি মাইনরলি দেখবে। মেজরলি যেটা 5 নম্বরের কোশ্চেনের জন্য দেখবে, সেটা হচ্ছে বহুরূপী গল্প। এটা আমার চয়েস যে বহুরূপী গল্প থেকে 2026-এ একটা 100% কোশ্চেন কমন পাবে 5 নম্বরের। ওকে, তো মুভ করছি কবিতার পোর্শন। এই কবিতার পোর্শনে আমাদের ঠিক একই প্যাটার্নে কোশ্চেন থাকে, সেটা হচ্ছে 15 নাম্বার। 15-র মধ্যে আমাদের 7 নাম্বার শর্ট কোশ্চেন, অর্থাৎ 3টে আর এদিকে 4টে শর্ট কোশ্চেন, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আর এমসিকিউ মিলিয়ে 7। আর আমাদের বড় প্রশ্ন আর 3 নম্বরের একটা প্রশ্ন, 8 8 7 15। তো এইবারে দেখো, এবারে অভিষেক থেকে এসছে, আচ্ছা আফ্রিকা থেকে এসছে দুটো বড় কোশ্চেন, তাই তো। অভিষেক থেকে কি করেছে, 3 আর 5 দুটো এসছে, তাহলে অভিষেক আনডাউটেডলি সামনে বছরে থাকবে না। তাহলে তুমি কি করবে, এখান থেকে তুমি প্রলয় উল্লাস ভীষণ ভালো করে পড়বে, দি বেস্ট করে 26-এর জন্য পড়তে হবে প্রলয় উল্লাস। এবং অসুখী একজন ভীষণ ভালো করে 26-এর জন্য পড়বো।
একেবারে বড় প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্নের জন্য এই দুটো খুব ভালো করে রিভিশন দিয়ে তৈরি করতে হবে। এবং এছাড়া 3 নম্বরের প্রশ্নের জন্য আফ্রিকা কিন্তু খুব ভালো করে, বড় প্রশ্ন আমরা কিন্তু আফ্রিকা থেকে অত বেশি তৈরি করব না। তাহলে আমাদের মেইন টার্গেট কী হবে? প্রলয় উল্লাস, অসুখী একজন, অস্ত্রের বিরুদ্ধে গান থেকে আমাদের এই কোশ্চেন এসছে, শর্ট কোশ্চেন, ঠিক আছে? তো আমরা এটা দেখব। এই 3টে কবিতা, মেইনলি এই 3টে কবিতা বেশি ভালো করে পড়তে হবে ফর 5 নাম্বারস অ্যান্ড 3 নাম্বারস অ্যান্ড আদার্স। অভিষেক আমরা শর্ট কোশ্চেনের জন্যই দেখব, অনলি 1। আর দ্বিতীয় হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি সিন্ধু তীরে, এগুলো আমরা মোটামুটি শর্ট কোশ্চেনের জন্য দেখব। তাহলে মেইনলি আমরা দেখব কোথায়? আমরা প্রলয় উল্লাস দেখব, অসুখী একজন দেখব, অস্ত্রের বিরুদ্ধে গান দেখব। এই 3টে কবিতা আমরা মেজারলি দেখব। নেক্সট পার্ট যদি আসি, নেক্সট পার্ট নিয়ে আমি বলবো তোমাদের। দেখো, প্রথম হচ্ছে এবারে পরীক্ষাতে আমরা একটা জিনিস, একটা ট্রেন্ড দেখলাম যে বাংলায় শর্ট কোশ্চেনের পোর্শন, বিশেষ করে গ্রামারের যে 8 নাম্বার থাকে, সেইটা নিয়ে কিন্তু একটা মানুষের মধ্যে কী বলবো, ছেলেপিলের মধ্যে একটা ভয়টা আছে প্রথম থেকেই। তারা ভেবে নেয় যে ওই জায়গাটায় কমন পাওয়া যায় না, কিন্তু এবারে যারা পড়েছে তারা কিন্তু কমন পেয়েছে এবং উত্তরও করে এসছে। কিন্তু বিশেষত পারবো না বলেই ছেলেপিলে হাল ছেড়ে দেয়, তাই জন্য এই জায়গাটা কিন্তু অনেকটা নাম্বার আমাদের মানে হয়ে যায়, বাদ পড়ে যায়। তো এই জায়গাটা খুব ভালো করে ফলো করতে হবে। এবারে দেখো আমাদের যে প্রবন্ধের যে জায়গাটা আছে, এই প্রবন্ধের যে জায়গাটা, এইখানে আমাদেরকে একদম বাঁধা ধরা নাম্বার যেটা আছে প্রবন্ধতে, আমাদের টোটাল নাম্বার একটা কোশ্চেন বড় অ্যান্সার করতে হয়, আর আমাদের এখানে একটা তোমার কোশ্চেন অ্যান্সার করতে হয়, কী বলে ওটা, শর্ট কোশ্চেন আর কি 4টে থাকে। তো আমরা সেখান থেকে করতে পারি। টোটাল 11 নাম্বার আছে, আমাদের 5 নাম্বার করতে হবে হচ্ছে বড় কোশ্চেন। একদম বড় প্রশ্নের জন্য তুমি একটা প্রবন্ধই পড়বে, একটাই। হারিয়ে যাওয়া কালি কলম থেকে এবারে দিয়েছিল ওই যে ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা লেখকের, এর পরের বারেও কোশ্চেন এখান থেকে কমন পাবে, এখান থেকে সবাই কমন পেয়েছে। এইবারে জ্বালাবে হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান, তাই না? কেমন জ্বালাতন করবে? এখান থেকে তুমি শুধু এক কথায় উত্তর আর এমসিকিউ, এর বাইরে কিছু পড়বে না। এক কথায় উত্তর আর এমসিকিউ। এখান থেকে তুমি হারিয়ে যাওয়া কালি কলম থেকে তুমি একটা 5 নাম্বার কমন পাচ্ছ এবং দুটো এক কথায় উত্তর কমন পাচ্ছ, তাহলে হয়ে গেল কত? 7। আর এমসিকিউ কমন পাচ্ছ, ঠিক আছে, একটা 8। এখানে তুমি 8 নাম্বার কমন পাচ্ছ, কিন্তু বাকি যে 3 নাম্বার, এই 3 নাম্বার তোমাকে বাংলা ভাষা বিজ্ঞান থেকে লিখতে হবে। তাই বাংলা ভাষা বিজ্ঞানের একদম খুঁটিনাটি পারিভাষিক শব্দ, শব্দার্থ, এক কথায় উত্তর যেগুলো আছে পড়ে ফেলতে হবে। নেক্সট আছে নাটকের পোর্শানে। নাটকের পোর্শানে আমাদের দুটো প্রশ্ন থাকে, তাই তো? এবছরে কোশ্চেন দিয়েছিল এক, অর্থাৎ ভাষা কিন্তু একটু কোশ্চেন অর্থাৎ একটু ঘুরিয়ে প্রশ্ন এসেছিল। তাই কিন্তু আমরা অনেকেই বুঝতে পারিনি যে একটা প্রশ্ন আমি দেখছিলাম, তোমাদের মাধ্যমিকের প্রশ্নটা আমার কাছে আছে, আমি দেখছিলাম এই যে প্রশ্নটা দেখো, যে আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে আপনাদের বলতে বক্তা কাদের বুঝিয়েছেন, তিনি কেন কি ভিক্ষা চেয়েছেন। এখন এই প্রশ্নটা সিরাজউদ্দৌলা যখন সভাসদদের কাছে একসঙ্গে বাংলার এই সৌহার্দ্য দিনে একটা প্রশ্ন আছে যে আমাকে কেউ ছেড়ে যাবেন ইত্যাদি, একেবারে একই উত্তর, একেবারে একই উত্তর, কিন্তু অনেক কোশ্চেনটা বুঝতেই ভুল করবে অনেকে, এবং সেই ভুলের বশত কিন্তু একটু উত্তরটা মেকই হয়ে যাবে, সেলফ মেড হতে গেলেই কিন্তু একটু খামতি থেকে যায়। তাই মুখস্থটা থাকলেও অনেকে লিখবে না। ওকে, এবারে এইখানে তাহলে একটা কোশ্চেন কিন্তু কমন পাওয়াই যায়, অন্তপক্ষে 6টা মতো কোশ্চেন পড়ো তুমি, টোটাল 6, মোর দ্যান 6 পড়তে হবে না, 6টা কোশ্চেন পড়ো তুমি, শিওর শট একটা কোশ্চেন 4 নাম্বারের কমন পাবে আনডাউটেডলি। গণিতে 3টে প্রশ্ন থাকে, 5, 5, 10 লিখতে হয় আমাদের, অর্থাৎ দুটো প্রশ্নের উত্তর করতে হয়। এবছরে সবাই কমন পেয়েছে গণিতে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে তোমরা দুটো কোশ্চেন এবারে পাবেই, তোমরাও পাবে যারা পড়বে। গণিতে টোটাল সর্বমোট কটা পড়বে না, টোটাল তুমি 6 থেকে 7টা কোশ্চেন পড়বে, 6 or 7, এই কোশ্চেন পড়লেই তুমি কমন পাবে। আমরা সেইগুলো নিয়ে ডিটেলে ক্লাসে আলোচনা করি আমি আমার স্টুডেন্টদের মধ্যে, এবং ইউটিউবে আলোচনা করব। তারপরে ব্যাকরণের 8+8, এই 8 নাম্বারের মধ্যে চলে যাচ্ছে 8 নাম্বার হচ্ছে এমসিকিউয়ে। কেউ এমসিকিউয়ের ভরসায় থাকলে তাকে ব্যাকরণ খুব ভালো করে করতে হবে, ঠিক আছে। এবং তারপরে চলে যাচ্ছে 8 নাম্বার এক কথায় উত্তর। এটা কিন্তু নিট, এখানে কিন্তু সমাস, এখানে কিন্তু বাক্য পরিবর্তন, এখানে বাচ্য পরিবর্তন, ঠিক আছে, এইগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকবে, সংজ্ঞা, বৈশিষ্ট্য, নিয়ম, উদাহরণ, বিশ্লেষণ সব থাকতে পারে। তো সেইখানে দাঁড়িয়ে এই 8 নাম্বার পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ, আমি এটার কথাই বলছিলাম। এবারে চলে যাও প্রবন্ধ। এবছরে প্রবন্ধ মানে পার্সোনালি অনেক মাস্টারমশাই যারা দিয়েছেন সবাই কমন পেয়েছে, আমার টিউশনে যারা পড়তো তারাও দুটো প্রবন্ধ হুবহু কমন পেয়েছে। একটা হচ্ছে দৈনিক জীবনী বিজ্ঞান, আর একটা হচ্ছে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা।
এখন ট্রেন্ড দেখা যাচ্ছে প্রতি পরীক্ষায় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধটা কিন্তু প্রতি বছরে আসছে, কিন্তু সামনে বছর যদি বাংলা কোশ্চেনে পর্ষদ তোমাদেরকে কিক দেওয়ার চেষ্টা করে তাহলে এইখানেই কিন্তু কোশ্চেন ঘুরিয়ে দেবে। সেক্ষেত্রে তোমরা বাংলার উৎসব, বাংলার পালা পার্বণ এরকম ধরনের যে প্রবন্ধ আছে সেগুলো এখন থেকে পড়তে শুরু করো। অবশ্যই বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ পড়বে, হয়তো ঘুরিয়ে আসতে পারে। তাহলে দেখো, অনুবাদ তুমি 100% কমন পাবে, 100%। তুমি একদম 1000% লিখে রাখো, আমি তোমাকে যে অনুবাদগুলো দেবো সেখান থেকেই তুমি পরীক্ষাতে পাবে। প্রতিবেদন, আমি বলেছি প্রতিবেদন কমন পাওয়ার আশা খুবই কম থাকে, কিন্তু প্রতিবেদন কোনো দিন আনকমন আসে না। তার কারণ হচ্ছে প্রতিবেদনের বড় জোর বাংলাতে 5টা থেকে 6টা টাইপ হয়, 5 or 6, অর্থাৎ উদ্বোধন, কোনো অভিজ্ঞতা, জিনিসের মূল্যবৃদ্ধি, সাময়িক সমস্যা, এরকম 4-5টা টাইপ। তুমি যদি অন্তপক্ষে 5-7টা প্রতিবেদন নিজের বুঝে পড়ো এবং যদি একটু প্রথম থেকে পেপার পড়ার কথা তোমার মাথায় থাকে, একটু পত্রিকা পড়া, আনন্দবাজার পেপার নিলে বা বর্তমান, সেইখানে দাঁড়িয়ে দেখবে তুমি খুব সহজেই কিন্তু একাই প্রতিবেদন লিখতে পারছো। একেবারে সরল ভাষায় প্রতিবেদন লিখতে হয়, একটা ভাষার মধ্যে যেন একটা সারলতা থাকে যেটা সবার সহজ বোধগম্য হয়, তাহলেই কিন্তু প্রতিবেদন মোটামুটি একটা নাম্বার 80% নাম্বার পেয়ে যায় প্রতিবেদনে। তো সেই জায়গাটা কিন্তু তৈরি করতে হবে। তাহলে বাংলা পরীক্ষা নিয়ে প্রথমেই ভয় নেই, তোমরা কাইন্ডলি প্রথম থেকে একদম চ্যাপ্টারের প্রথমেই কারক বিভক্তি এবং সমাস, বাক্য, বাচ্য, এই 4টে জিনিসের মধ্যে তোমরা কাইন্ডলি প্লিজ এই 4টের মধ্যে তোমরা অবশ্যই কারক আর সমাস আগামী 2 মাসের মধ্যে তার আগে শেষ করবে, এবং বাক্য এবং বাচ্য কিন্তু শেষ করে ফেলবে অনেক আগে। তার কারণ হচ্ছে এইগুলো কিন্তু অত্যন্ত সময় নেবে এবং এইগুলো কিন্তু বারে বারে রিপিটেশন, একবার পড়া হয়ে গেলে ফেলে রাখলে ভুলে যাব। তাহলে 2026-এ যে ছাত্রছাত্রী বন্ধুবান্ধবরা মাধ্যমিক দিচ্ছ তোমরা বন্ধুরা, অবশ্যই মনে রাখবে ভয়ের কোনো কারণ নেই, বাংলায় আনডাউটেডলি আমরা অনেক নাম্বার পেয়ে যাব। এবং প্রথম থেকে আমাদের এই ব্লু প্রিন্টটা একটু ফলো করে পড়তে হবে। আবার একবার বলে দিচ্ছি, গল্পের ক্ষেত্রে পথের দাবি, জ্ঞানচক্ষু, বহুরূপী ভালো করে পড়ো। সিন্ধু তীরে কবিতা নয়, প্রলয়োল্লাস অশোকে একজন অস্ত্রের বিরুদ্ধে গান খুব ভালো করে পড়ো, এবং হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ খুব ভালো করে পড়ো। অবশ্যই। এইবারে নাটকের ক্ষেত্রে তো আমরা বললাম, আমরা কোশ্চেন নিয়ে আসবো ইন্ডিভিজুয়ালস। কোনির ক্ষেত্রেও আমরা অন্তপক্ষে একদম বছরের প্রথমেই মার্চ মাসের দিকেই তোমাকে সাজেশন দিয়ে দেবো যে এই 7টা কোশ্চেন পড়বে, আর কিচ্ছু পড়তে হবে। ব্যাকরণের ক্ষেত্রেও তাই, প্রথমেই একদম পুরো এই জায়গাগুলোকে রেডি করে নাও, নাম্বার গুনে ব্যাকরণের 16 রেডি করে নাও, এই 19 যেন তোমার থেকে কেউ নিতে না পারে, কম করে এখানে 15 থেকে 16 নাম্বার পাওয়া উচিত। তো পরের ভিডিওতে আবার কথা হচ্ছে, খুব তাড়াতাড়ি ইংরেজিরাও বিশ্লেষণ নিয়ে আসবো, একেবারে পড়ার ব্লু প্রিন্ট নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? আর কাইন্ডলি একটু খাওয়া দাওয়া ভালো করো, মাধ্যমিকের জন্য একটা সুন্দর রুটিন বানাও। হ্যাঁ, এই রুটিনটা কিন্তু দরকার। হেলদি ইটিং হ্যাবিট তৈরি করো, আর মাধ্যমিকের একটা ডেলি বেসিস চ্যালেঞ্জিং চার্ট দেবো। তোমরা তো সবে উঠলে, এখন তো দেওয়া যাবে না, একটু এক মাসটা যাক, তারপরে দেখছি কতটা কি করা যায় তোমাদের জন্য। সবাই ভালো থেকো, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। যাদের ভিডিও ভালো লেগেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাদের না ভালো লেগেছে তারা নিজে সাবস্ক্রাইব করবে এবং অন্যজনকেও বলবে সাবস্ক্রাইব করতে, ঠিক আছে? আবার দেখা হবে অন্য ভিডিওতে। বাই বাই, সবাই ভালো থেকো।